ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা মিষ্টি শীতের সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থেকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আজকে কি শেয়ার করব কি করব সেটা বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যা করি না করি, যেটুকুই করি না করি সেটুকুই তোমাদের মাঝখানে তুলে ধরি। নতুন চ্যানেলটা খুললাম, আমার বন্ধুদের তো একটু কিছু তো জানাতেই হবে, দেখাতেই হবে আমি সারাদিন কি করি না করি বাড়িতে। সেজন্য ভাবলাম অল্প যাই পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমাদের কীরকম লাগছে আমার ভিডিওগুলো, অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা বড় উৎসাহ দেয়। তো দেখো, সকাল সকাল কিন্তু গোপুসোনাকে তুলে দিয়েছি, তুলে মুখ হাত পা ধুইয়ে, আর এখন আর কী বলো তো বন্ধুরা, সোয়েটারটা পরাইনি, ওকে মাথায় টুপিটা পরিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক লেট করে ভিডিওটা শুরু করলাম, এটা তোমাদেরকে আগেই বললাম। তো এখন এদিকে আমার তো রান্নাবান্না সব কিছু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এবার এদিকে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে গোপুসোনাকে নিয়ে যাব। গোপুসোনাকে স্নান করিয়ে শীতের জামা কাপড় পরিয়ে দেবো, কারণ বিকালবেলার দিকে যা ঠান্ডা লাগে না বন্ধুরা এদিক থেকে উত্তরের হাওয়ায়। তো গোপুসোনাকে আর সন্ধ্যাবেলা তো আর সোয়েটার পরানো হয় না, ওই জন্য আমি আগে থাকতেই পরিয়ে দিই। তো চলো আজকে কী রান্নাবান্না করলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। এদিকে সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সমস্ত বোতলগুলো এদিকে ভরে টেবিলটায় রেখে দিয়েছি। আর আজকে কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এক ঝলক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এখানে দেখো, গরম সাদা ধোয়া ওঠা ভাত, একদম আগুনের মতন ধোয়া উঠছে, দেখেছো বন্ধুরা? জাস্ট এইমাত্রই নামালাম। তোমরা কতটা কি বুঝতে পারছো কি না জানি না, কিন্তু একদম প্রচণ্ড কিন্তু ধোয়া উঠছে। হ্যাঁ, ভাত করেছি। আর এখানে আছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, গামাখা মাখা করে নামিয়েছি। আর আছে এখানে পুঁই মিচুরি ভাজা, এটা হচ্ছে দিদিদের ঘর থেকে কালকে দিয়েছিল, কালকে আর খাইনি, এটা আজকে গরম করে নিলাম, আজকেই খাওয়া হবে। আমি আজকে মেন এই তরকারিটাই করেছি, আর কিচ্ছু করিনি কিন্তু বন্ধুরা। আর এখানে আছে দিদিদের ঘর থেকে কালকে পার্শে মাছ দিয়েছিল 2 পিস, সেটাও খাইনি, সেটাও ফ্রিজে রাখা ছিল, সেটাও এদিকে গরম করে নামিয়ে নিয়েছি। আজকে আর সেরকম কোনো কিছু রান্নাবান্না কিচ্ছু করিনি, কারণ কি রাত্রেবেলা একটু নিচে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তাছাড়া আমাদের ঘরে বাজারও সেরকম কিচ্ছু নেই, বাজার বা হলো সেরকম কিচ্ছুই নেই, ওই না রান্নাবান্নার আজকে চেষ্টাও কিচ্ছু করিনি। এদিকে তো সব খাবার দাবার টেবিলে এনে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে ওদিকে কিন্তু আমি রান্নাঘর একদম ধোয়া মোছা করে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো, রান্নাবান্না সেরে রান্নার যত বাসন ছিল, যত কিছু ছিল সব কিছু মেজে একদম ওদিকে উবুর করে দিচ্ছি। গ্যাস ফ্যাস মুছে স্ল্যাব ফ্ল্যাব একদম পরিষ্কার ঝাড় চকচকে করে ফেলেছি। এখন এবার কাজ কী বলো তো বন্ধুরা, প্রথমে এবার ঘরটা মুছবো। এদিকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দিয়ে এখন চলে আসলাম এবার ঝটাফট তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে স্নান করে কিন্তু আমি পুজোটা সেরে নেব বন্ধুরা। অনেকটা বেলাই হয়ে গেছে, প্রায় গেল তো 1টা বাজে। আর বেশি লেট করব না, পুজো দিতেও তো অনেকটা সময় লাগবে, সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে এখন কাজটা আস্তে আস্তে সারতে থাকি। তো চলো, ঘরটা এখন আর বেশি তোমাদের ক্যামেরা করতে পারছি না, অফ ক্যামেরা এখন ভালোভাবে ঘরটা আমি মুছে নিই, একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি বন্ধুরা। তখন এদিকে আগে ভালো করে ঘরটা আমি মুছে নিয়েই তারপরে পরে আসছি বন্ধুরা। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমার আজকের ভিডিওগুলো আমার ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, পরে আসছি বন্ধুরা। তো দেখো, এতক্ষণ সব কিছু তোমাদের সাথে অফ ক্যামেরায় শেয়ার করছিলাম, আমি ক্যামেরার সামনে এসে কিছুই তোমাদের সাথে আর গল্প করাই হয়নি। আজকে সকাল সকাল মানে একটু দেরি করে উঠেছি তো বন্ধুরা, খুব কাজের তাড়ার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদের সামনে এসে কিছুই আমি ক্যামেরায় শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম এখন তো আমার সমস্ত কাজ বাজ সব কিছুই মোটামুটি সারা সবই হয়ে গেছে, এখন জাস্ট স্নান করে পুজো দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে বন্ধুরা। তাই ভাবলাম চলো একটুখানি টাইম তোমাদের সাথে গল্প করি, গল্প করে তোমাদের সাথে একটু কথা বলি। আজকে কী যে ভিডিও করব বন্ধুরা, কী যে করব না সেটাই বুঝতেই পারছিলাম না। সেই বুঝতেই আমার আজকে সকালটা অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। তারপরে ভাবলাম যাই করি না করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো ওই জন্যই আবার অনেকটা বেলা দিয়ে আমার সমস্ত রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে, তারপর আমি ক্যামেরাটা অন করলাম বন্ধুরা। আজকে সকালের কোনো কাজবাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না,
কী বা রান্নাবান্না করবো, সেরকম বাজার হাটও কিচ্ছু ঘরে নেই, কী বা তোমাদের সাথে শেয়ার করব, কিছুই বুঝতে পারছিলাম না বন্ধুরা। সেই কারণে ভাবছিলাম যে ভিডিওই করব না, তারপরে ভাবলাম যে না করি, যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ও বন্ধুরা, তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগে স্নান করে বেরিয়ে গেছি, বেরিয়ে মুখে একটু ক্রিম যা হোক একটু মেখে এদিকে কিন্তু আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। দেখো এদিকে গোপুসোনাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর আজকে দেখতে পেলে তো বন্ধুরা, গোপুসোনাকে কিন্তু একটা কালকে রাতে মিষ্টি এনে রেখেছিলাম, সেই মিষ্টি দিয়েই খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরেও আমার পুজো দেওয়া একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্যাক ক্যামেরায় কথা বলছি সামনে এসে। তো এদিকে তো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন বাদে কী বলো তো বন্ধুরা, গোপুসোনাকে একটু মিষ্টি এনে দিয়েছি, তো না এত ভাল লাগছে সে আর কি বলবো তোমাদেরকে। তো অনেকক্ষণ হয়ে গেছে, পুজোটা দিয়ে দিয়েছি, এবার ঠাকুর বাসনটা নামিয়ে আমরাও কিন্তু খেতে বসে পড়বো বন্ধুরা। অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কটা বাজে বলো তো, প্রায় পৌনে তিনটে বেজে গেছে বন্ধুরা। তো চলো এখন এদিকে ঠাকুর বাসনটা নামিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করে দিয়েছি, আজকে একদম সিম্পল মেনু হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যাবেলা কথা বলছি। টাটা বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে না বন্ধুরা কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। আর আজকে দিদিদের ঘরে দেখো সিংহাসনটা পরিষ্কার করা হয়ে গেছে, আর লাইটের সমস্ত কাজবাজি সব কিছুই কিন্তু হয়ে গেছে। আজকে দিদি ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে এদিকে কিন্তু এখন সমস্ত ঠাকুরকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে এক একজনকে এক একটা সিংহাসনে বসাচ্ছে। চলো লাইটিংটা কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো লাইটগুলো দেওয়ার পরে আরও যেন সৌন্দর্যটা বেড়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ারই করি। কি শেয়ার করবো, সারাদিনে কিছুই আজকে পাচ্ছি না বন্ধুরা, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটা শেয়ার করি। আজকে দিদিদের ঘরে নতুন একটা সিংহাসনে ঠাকুর বসছে, এটাও তো একটা ভালো জিনিস, তাই না বলো? একটা শেয়ার করার মতন বিশেষ মুহূর্ত, তাই না বলো বন্ধুরা? তাই জন্য ভাবলাম এটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তো দেখো কি সুন্দর লাগছে, আর ঠাকুরগুলোকে বসানোর পরে আরও যে কি সুন্দর লাগবে বন্ধুরা, অবশ্যই সব ঠাকুরদের বসানোর পরে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর কি সুন্দর লাগছে এখন এই সিংহাসনগুলো বেরিয়ে, এত সুন্দর দেখতে লাগে বন্ধুরা, সে আর কি বলবো। তো চলো পরে আসছি। দিদিদের ঘরে সব তাকে কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে বসিয়ে দিয়েছে। সব ঠাকুরকে বসানোর পরে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরাই বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর গুরুদেবকে আর ভোলে বাবাকে আর লোকনাথ বাবাকে কিন্তু নিচে বসিয়েছে। আর সব ঠাকুরকে এত সুন্দর লাগছে, লাইটিংগুলোতে পরেতে আরও যেন যা চকচকে করছে, আর এত সুন্দর এই ডিজাইনটা, তাই না? তোমরাই বলো। হ্যালো বন্ধুরা, তো দেখো রাতে আমাদের একদম খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে মুখে একদম ক্রিম ফ্রিম মেখে একদম এবার শুয়ে পড়বো। আর বেশি রাত করবো না বন্ধুরা, অলরেডি 12:30 বাজে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা বড় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। তো চলো সবাইকে আজকের মতন টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন ভিডিওতে।